নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা নিয়েছি তাল, আর এর সঙ্গে একটা মেশাবো নারকেল। তো নারকেলটা কিভাবে দেবো অবশ্যই সেটা দেখা খুবই প্রয়োজন। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো কিভাবে কম সময়ের মধ্যে আমরা তালের রস বের করব, আর কিভাবে মানে একটা স্পঞ্জি নরম সফট একটা তালের বড়া তৈরি হয়, সেটা অবশ্যই দেখার জন্য অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থাকবেন স্কিপ না করে। তো বন্ধুরা দেখুন এখানে এই যে তালটা আছে, এই তালটাকে কিন্তু আমি 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জলে ভিজিয়ে রাখার জন্য কিন্তু এটা খুব সহজেই কিন্তু এটা মানে ছালটা উঠে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে নারকেলটা আছে, সেটা নারকেলটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো দেখুন এটা নারকেলটা পুরোটাই শুকিয়ে গেছে ভিতরে, যার জন্য কিন্তু দেখুন মানে খোলসটা একদম পুরোটাই বেরিয়ে এসেছে। তো এখন আমি এই নারকেলটাকে কিন্তু কেটে নেব। আর নারকেলের যে পেছনের যে বাদামি রঙের যে অংশটা আছে সেটাকে আমি ছুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেলটা কিন্তু একদম শুকনা নারকেল, জল একদমই ছিল না ভিতরে। এটা কিন্তু খুবই মিষ্টি একটা নারকেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই নারকেলগুলোকে মিক্সচার মেশিনের মধ্যে একদম পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন তো এই নারকেলটা যদি দেওয়া যায় তো তালের বড়ার মধ্যে, তো পেস্ট করে যদি দেওয়া যায়, তো বলবো বন্ধুরা যাদের মানে দাঁত নেই তারা অবশ্য ওই খুব সুন্দরভাবে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন কতটা মিহি হয়ে গেছে। তো বন্ধুরা এই নারকেল দেওয়াতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো অবশ্যই বলবো বন্ধুরা যদি আপনারা তালের এভাবে বড়া করেন তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর বলবো যে যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবেন, আর বাচ্চারাও কিন্তু অনায়াসে 2-3টা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি তালটাকে খুব সহজেই ছুলে নেব। তো বন্ধুরা দেখুন যেহেতু এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, যার জন্য কিন্তু এর উপরের যে মানে ছালটা আছে, তো সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু উঠে যাচ্ছে, যেহেতু এটা ভিজে ছিল, যার জন্য কিন্তু উপরের যে খোসাটা আছে খুব সহজেই কিন্তু উঠে আসছে। তো দেখতে পাচ্ছেন, আর এমনি যদি শুকনো অবস্থায় তুলতে যান তাহলে কিন্তু অনেকটাই শক্তি দিয়ে তুলতে হবে। তো দেখুন এটা যেহেতু জলে ভেজানো তাই খুব সহজেই উঠে আসছে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি তালের বড়া করেন তাহলে এভাবে জলের মধ্যে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আপনারা দেখতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা তালের রস বের করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গোটা যে তালটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এরপর এটাকে আমি খুব সহজেই কিভাবে তালের রস বের করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা তালের রস বের করতে অনেকেই মানে হয়রানির মধ্যে পড়েন, মানে বুঝতে পারেন না কিভাবে তালের রসটা বের করবেন। তো আমি এখানে আজকে দেখিয়ে দিচ্ছি যে কত সহজেই তালের রস বের করা যায়। তো দেখতে পাচ্ছেন গোটা তালটাকে আমি ভেঙে নিলাম। তো এখানে কিন্তু 3টে বীজ বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন 3টে বীজ বেরিয়েছে। তো দুটো বীজকে আমি আলাদাভাবে সরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো বীজকে আলাদাভাবে সরিয়ে নিয়েছি, আর একটা যে বীজ আছে সেই বীজটাকে সামান্য পরিমাণ জল দেব। তো প্রথমে একটু জল বেশি করেই দেব প্রথমবার, তারপর কিন্তু মানে হালকা হালকা করে জল দেব, আর এটাকে ভালো করে চিপে রস বের করে নেব। তো বন্ধুরা অবশ্যই বলবো প্রথমবারেই শুধু একটুখানি রস বেশি করে মানে জল বেশি করে দেবেন, তারপর কিন্তু বেশি জল দেবেন না, কারণ এটা বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যায়, আর এটা কিন্তু মানে অনেকটাই তখন বাড়তি হয়ে যায়। তো অবশ্যই বলবো আপনারা যদি একদম শুধু তালের রসটাই বের করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ঘন রস বের করতে চান এরকম করে হালকা হালকা জল দিয়ে কিন্তু আপনাদেরকে চিপে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি শুধু প্রথমবারে কিন্তু জল দিয়েছি একটুখানি। তো এই জল দেওয়ার পর কিন্তু এটাকে হালকাভাবেই জল দেব আর একটুখানি করে চিপে নেব। তো এটা অবশ্যই মনে রাখবেন যখন চিপে নেবেন তখন কিন্তু নিচে যে রসটা বের হবে সেই রসের মধ্যে কিন্তু এই যে উপরে যে বীজটা আছে সেই বীজটাকে কিন্তু ডোবাবেন না। তো এরকম করে যদি ডোবাতে যান তাহলে কি হবে, আপনার যে রসটা বেরিয়েছে সেই রসটা আবার কিন্তু এই তালের মধ্যে লেগে যাবে, যার জন্য কিন্তু আপনার মানে তালের রসটা বের করতে অনেকটাই সময় লেগে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো যখন আপনারা তালের রসটা বের করবেন তখন কিন্তু এরকম হালকা হালকা জল দেবেন, আর আপনারা মানে জোরে জোরে একটু চিপতে থাকবেন। তো যতটাই চিপবেন ততটাই কিন্তু রসটা বেরিয়ে আসবে। তো অবশ্যই বলবো বন্ধুরা এই চেপার সময় কিন্তু ভুলেও আপনারা যে নিচের যে রসটা আছে সেই রসটার সঙ্গে কিন্তু ডোবাবেন না। যদি ডোবাতে যান তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সময় লেগে যাবে। তো এতে কিন্তু অনেকটাই খাটনি বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা যদি এরকম করে হাতের মধ্যেই রেখেই এটাকে যদি এরকম করে চিপতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি আপনার যে তালের রস সেটা আপনি বের করে নিতে পারছেন।
তো আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে আর তালের রসের মধ্যে কিন্তু ডোবাবো না। যে রসটা বেরিয়েছে সেই রসের মধ্যে কিন্তু এটাকে আর ডোবাবো না। এখন শুধু হালকা হালকা একটুখানি জল দেবো আর এটাকে চিপে নিব। তো যতটা পারেন আপনারা কিন্তু হালকা জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু তালটা খুব সুন্দর ঘন বেরিয়ে আসবে। তো এভাবেই কিন্তু আমি 3টে বীজ যে আছে সেই 3টে বীজকেই কিন্তু এভাবে সুন্দরভাবে কিন্তু চিপে চিপে বের করে নেব। তো অবশ্যই মনে রাখবেন এটা। তো চিপে বের করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেই তালের রসটার মধ্যে এটাকে ডুবাবেন না, নাহলে অনেকটাই সময় লেগে যাবে। আর এইভাবে যদি হাতের মধ্যে রেখে আপনারা চিপিয়ে নিতে পারেন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন খুব কম সময়ের মধ্যেই কিন্তু 3টে তালের বীজকেই আমি রস বের করে নিয়েছি। আর দেখুন যেহেতু জল আমি হালকা করে দিয়েছি যার জন্য কিন্তু দেখুন কতটা ঘন তালের রসটা কিন্তু হয়েছে। তো আপনারাও এভাবে কিন্তু তালের রস খুব সহজেই বের করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যেই। তো দেখুন 3টে তালের রসকেই আমি বের করে নিয়েছি। আর কতটা ঘন হয়েছে, যেহেতু আমি জল ব্যবহার করিনি বেশি, হালকা হালকা একটু জল ব্যবহার করেছি যার জন্য কিন্তু দেখুন পুরোপুরি ঘন হয়ে এসেছে। তো বন্ধুরা এখন এখানে তালের রসের মধ্যে মেশানোর জন্য এখানে নিয়েছি ময়দা, আর এটা আটা, আর এটা হচ্ছে চিনি। তো চিনি এখানে আমি যেহেতু 2 বাটি ময়দা, কিন্তু আমাকে ময়দা মানে 1 বাটি ময়দা 1 বাটি আটা মেশাতে হবে। আর এখানে নিয়েছি কতগুলো এলাচ। তো দেখতে পাচ্ছেন এলাচগুলোকে আমি ভেজে নেব আর গুঁড়ো করে নেব। তো এখানে কিন্তু 200 গ্রামের প্যাকেট একটা আছে আমার সুজি। তো 200 গ্রাম দেবো না, আমি এখানে কিন্তু 100 গ্রামের মতো সুজি ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে যে আছে যে এলাচগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভেজে নেব, তারপর কিন্তু গুঁড়ো করে নেব। তো এতে করে এই যে এলাচ দেওয়ার জন্য কিন্তু তালের যে মধ্যে যে আটা ময়দার যে একটা কাঁচা ঘ্রাণ সেটা কিন্তু আর থাকবে না, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই এলাচ ভেজে গুঁড়ো করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি শুকনো খোলায় কিন্তু ভেজে নিয়েছি আর এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা যে তালের রসটা আমি বের করেছি সেটার মধ্যে যেন আঁশ না থাকে এর জন্য এরকম করে আটা ছেঁকনির মধ্যে দিয়ে আপনাদেরকে ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে কিন্তু এই রসটাকে বের করে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মানে পরিষ্কারভাবে তালের রস আপনারা বের করে নিতে পারছেন এবং কোনো রকম তালের শাঁস কিন্তু এর মধ্যে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তো আমি অন্য একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এরকম আটা ছেঁকনির সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু তালের রসটাকে ছেঁকে নেওয়া যাবে। তাহলে এর মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু বেরিয়ে আসছে। তো দেখুন এখানে পুরোটাই কিন্তু করে নিয়েছি আমি। পুরোটা করে নেওয়ার পর শেষে দেখুন তালের রসটা যে আমি চিপে নিয়েছিলাম সেখানে কিন্তু অতটাও তালের আঁশ কিন্তু যায়নি। তো যার জন্য কিন্তু বেশি আঁশ কিন্তু এখানে বেরোয়নি। তো অবশ্যই বন্ধুরা আপনারা যদি এরকম করে বের করে নেন খুব সহজেই কিন্তু আপনারা তালের রস বের করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন কতটা তালের আঁশ এখানে ছিল। তো সমস্ত তালের আঁশটাই কিন্তু আমি এখানে বের করে নিলাম আটা ছেঁকনির সাহায্যে। তো এটা এখানে কিন্তু একটা পিওর একটা তালের রস কিন্তু এখানে পাওয়া গেল। এতে করে কোনো কিন্তু আঁশ আর থাকলো না। তো এভাবে আপনারা যদি করে নেন তাহলে দেখবেন কোনো রকমের আঁশ কিন্তু এই তালের রসের মধ্যে আর যাবে না। তো বন্ধুরা দেখুন এখানে একটা গামলার মধ্যে যে আমি তালের রসটা বের করে নিয়েছি, এখন এই তালের রসটাকে তো বন্ধুরা এই তালের রসের মধ্যে কিন্তু আমি এখন মিশিয়ে দেব যে নারকেলের পেস্ট আমি তৈরি করেছি, সেই নারকেলের পেস্টটা কিন্তু এখানে মিশিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু তালের যে রসটা আছে সেই রসের মধ্যেই তো হাতের সাহায্যে কিন্তু আমি এই যে নারকেলের যে পেস্টটা আছে সেটা কিন্তু বের করে দিচ্ছি। তো দেখুন কতটা মিহি হয়েছে। তো এটা কিন্তু বোঝাই যাবে না যে তালের সঙ্গে এটা মিশে যাচ্ছে। তো এতে করে কিন্তু সবাই কিন্তু খুব অনায়াসে কিন্তু তালের বড়াগুলো খেয়ে নিতে পারবেন। আর এটা এতটাই সফট আর এত মজাদার হয় যে কি বলবো, এটা আপনারা একটা জায়গায় 4টে খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু হয়। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ফলো করবেন। আর বলছি যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো আমিও যতটা সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো নারকেলটাই আমি বের করে নিয়েছি। আর এখন এই নারকেল এটা কিন্তু কোড়া নয়, এটা আমি পেস্ট করে নিয়েছি। আর এই নারকেল পেস্টের সঙ্গে এখন আমি দিয়ে দেবো চিনি। তো পুরোটা কিন্তু এখানে বের করে নিয়েছি, কতটা দেখুন সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এখানে যে 1 কৌটো চিনি মতো নিয়েছি,
তো আমি যতটা আটা নিয়েছি আর যতটা তালের রস আছে তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে চিনি দেবো। তো আপনারা কিন্তু চিনি যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি করেও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট 250 গ্রামের যে কৌটো আছে, 250 মানে 200 গ্রাম এরকম হবে, 250-200 গ্রামের মতো হবে কৌটোটা। তো এই কৌটো দিয়ে কিন্তু আমি 1.5 কৌটোর মতো চিনি এখানে দিয়ে দেবো। তো আপনারা যতটা করবেন তালের শাঁস আর যতটা আপনারা ময়দা আর আটা মেশাবেন ততটাই কিন্তু আন্দাজ মতো চিনি দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1.5 কৌটো মতো কিন্তু চিনি আমি মিশিয়ে দিয়েছি। আর এখানে মিশিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে কিন্তু আমি একটুখানি জাল করে নেব। তো জাল করলে কি হবে, এই যে তালের রসটা আছে, চিনিটা আছে, খুব সুন্দরভাবে মিশে যাবে আর এর একটা খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো বন্ধুরা এতে করে কিন্তু রসটাও ঘন হয়ে যাবে। তো আপনাদেরকে কিন্তু আর বেশি করে আটা বা ময়দা মেশাতে হবে না। তো যেহেতু এটা ঘন হয়ে আসবে তো অল্প কিন্তু মেশালেই হয়ে যাবে। তো আমি যে আন্দাজে করে নিয়েছি তাতে করে আমার 2 বাটি পরিমাণ কিন্তু আটা ময়দা লাগবেই। আর 100 গ্রামের মতো সুজি কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই দেখুন এটা কিন্তু পুরোপুরি মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি জাল করে নেব খুব ভালো করে, আর এটাকে আমি ঘন করে নেব। তো যে সমস্ত বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর পুরনো বন্ধুরা যেরকম পাশে আছেন অনেক অনেক ভালোবাসা নিয়ে, সেরকমই নতুন আর পুরনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকার চেষ্টা করব। তো যে সমস্ত বন্ধুরা আছেন আমি কারো উদ্দেশ্যে বলছি না, মানে যারা একটু সময় কম দিয়ে আপনারা শুধু মেসেজ করেই চলে যান, তো বলবো সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই বন্ধুরা একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। তো তাহলে ওয়াচ টাইমটাও কিন্তু আমাদের তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের ফুল ভিডিও দেখার। তো অবশ্যই আমিও চাইবো যে আমার মানে ভিডিও যে আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ফুল ওয়াচ করেই দেখবেন, এতে করে কিন্তু মানে সবারই ভালো হবে। তো আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কিন্তু এভাবে কিন্তু সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো খুব সহজেই। তো একা একা করে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা কিন্তু একে অপরকে সহযোগিতা করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে, আর জাল হওয়ার পর কিন্তু এটা আমি ঘন করে নিয়েছি অনেকটাই। আর ঘন করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুজি দিয়েছি, আর ঘন করে নেওয়ার পর কিন্তু গরম অবস্থাতে যে আমি সুজি দেইনি। তো ঘন করে নেওয়ার পর এটা কিন্তু আমি কিছুক্ষণ ফ্যানের হাওয়ার মধ্যে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো আধ ঘন্টার মতো কিন্তু ঠান্ডা করে আমি নিয়েছি, এটা ফ্যানের হাওয়ার মধ্যে ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই দেওয়া যাবে না, তো এই রসটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর যে সুজিটা আছে সেই সুজিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি সুজিটাকে প্রথমেই মিশিয়ে নিয়েছি কারণ সুজিটা একটু জমাট বাঁধবে কিছুটা পরিমাণ, যার জন্য কিন্তু সুজিটাকে প্রথমে দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা করার সময় সুজিটাকে প্রথমে দিয়ে দিবেন, এতে করে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু রসটাকে টেনে নেবে, আরও ঘন হতে সাহায্য করবে। তো বন্ধুরা এটা কিন্তু রসটাকে ঘন করে নেওয়ার পর আমি কিন্তু রসটাকে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু সুজিটা মিশিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা মানে সহজভাবেই কিন্তু সুজিটা এখানে মিশে গেল। এরপর কিন্তু এখানে আমি হালকা হালকা করে আটা আর ময়দা যে আছে সেগুলো দিয়ে দেবো। তো একবারেই কিন্তু আমি দেবো না, এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটুখানি করে দেবো, আর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন অর্ধেকটা বাটি আমি কিন্তু দিয়ে দিলাম এখানে আটা। তো এটা দেওয়ার পর কিন্তু এটাকে আমি ভালোভাবে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে পুরোটাই মিশিয়ে নেব। তো পুরোটাই কিন্তু আটা আর ময়দা আমি এখনই দেবো না, তো আমি অর্ধেকটা পরিমাণ দেবো আটা আর ময়দা। দেওয়ার পর এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এতে করে কি হবে, এতে করে যে সুজিটা আছে সেই সুজিটা কিন্তু অনেকটাই রসটা টেনে নেবে, আর এটা গাঢ় হতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন কতটা ঘন হয়েছে। তো এখানে এভাবে কিন্তু আমি কিন্তু মানে সুজির যে আছে, যে এখানে যে গোলাটা আছে সেই গোলাটার কিন্তু আটা আর ময়দা কিন্তু ঠিক একইভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু একটুখানি মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ বাটি পরিমাণ আটা আর হাফ বাটি পরিমাণ ময়দা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখনও পুরোটা দেইনি। তো এখন দেখুন এখানে কিন্তু কতটা এখানে ঘন হয়ে এসেছে। তো হাফ বাটি করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে ময়দা কিন্তু আমি দিয়ে দিলাম হাফ বাটি।
তো আটা যেভাবে মিশিয়েছি সেভাবে একই রকম করে ময়দাগুলোকে দিয়েও কিন্তু আমি এখানে নাড়িয়ে নেব আর পুরোটা সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। আর একটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু আবারও কিছুটা পরিমাণ ময়দা এখানে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন একটা গোলা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এটাকে আবারও ময়দা দিতে হবে। তো এটাকে কিন্তু আমি এখনই সমস্ত ময়দা আর আটা কিন্তু দেবো না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যেহেতু হাফ বাটি পরিমাণ আটা আমি দিয়েছি, তো এখন দেখতে পাচ্ছেন হাফ বাটি পরিমাণ ময়দাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আরও ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তো একবারে দেবেন না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু একটু করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে আর খুব সুন্দর একটা ঘন গোলা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এই ঘন হলেও কিন্তু হবে না, এটাকে আরও ঘন করতে হবে, একটু শক্ত করে নিতে হবে। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন, তো এখন এই অবস্থাতেই কিন্তু আমি এটাকে আবার রেখে দেবো 2 ঘন্টার মতো। তাহলে এতে করে যে সুজিটা আছে সেই সুজিটা কিন্তু পুরোপুরি সুন্দর একটা স্পঞ্জি হয়ে যাবে। তো দেখুন সুজিটাও কিন্তু এখানে গলে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে সুজি আর আটা ময়দা মিশিয়ে নেওয়ার পর কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টা, যাদের একটু বেশি সময় থাকবে তারা কিন্তু 2-3 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা এখন কিন্তু আমি এটাকে পুরোপুরি ঢেকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। তো আমার কাছে সময় ছিল না, যার জন্য আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টাও কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। তো যতটা রেস্টে রেখে দিতে পারবেন ততটাই কিন্তু এটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু আমার কাছে সময় কম ছিল, যার জন্য কিন্তু 2 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম। তো আপনারা অবশ্যই 3 ঘন্টা বা 4 ঘন্টাও রেখে দিতে পারেন। তাহলে কিন্তু এই যে গোলাটা আছে সেটা কিন্তু আরও বেশি স্পঞ্জি হবে। তো বন্ধুরা দেখুন 2 ঘন্টার মতো রাখার পরেও কিন্তু কতটা ঘন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সুজিটা যেহেতু ফিকে উঠেছে, অনেকটা কিন্তু ঘন হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে যে এলাচ আছে সেই এলাচ গুঁড়োটা কিন্তু এখন আমি এখানে মিশিয়ে নেব। তো এলাচ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি আরও আটা আর ময়দাটা মিশিয়ে নেব। যে বাকি আটা আর ময়দাটা আমি রেখে দিয়েছি সেটা কিন্তু আমি আগেই দেইনি, কারণ আগে দিলে কিন্তু এই সুজিটা কিন্তু ভালোভাবে মিশতো না, যার জন্য কিন্তু সুজিটাকে আমি মেশানোর জন্যই কিন্তু পুরোপুরি আটা আর ময়দাটা কিন্তু আগেই দেইনি। তো দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে স্পঞ্জি করে দিয়েছে আরও অনেকটাই। তো সুজিটা দেখুন এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এটাকে কিন্তু আরও ঘন করে নিতে হবে। এখন যে বাকি অবশিষ্ট যে আটা আর ময়দাটা আছে সেটাকে কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন আটা আর ময়দাটা কিন্তু এখন আমি একটু একটু করে দেবো আর আগের মতো করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এভাবে কিন্তু মিশিয়ে নিলে আপনাদের মানে খুব মানে সহজেই কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারবেন। যে এভাবে একটা হাতার সাহায্যে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো হাতার সাহায্যে মিশিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা মানে হাতের মধ্যে মানে কম শক্তি খাটছে, আর যার জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। আর হাত দিয়ে করলেও কিন্তু হতো, তো হাত দিয়ে করার থেকে আমার মনে হয়েছে হাতা দিয়ে করলে ভালো হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আটার ময়দাটা মানে এখানে দেওয়ার পরেও কিন্তু আপনারা 5-6 মিনিটের মতো এটা একটুখানি রেস্টে রেখে দেবেন। তো দেখুন বন্ধুরা কতটা আঠালো একটা গোলা তৈরি হয়ে গেছে। তো এরকম কিন্তু আঠালো করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের যে তালের বড়াগুলো আছে খুব সুন্দর হবে, নরম হবে, স্পঞ্জি হবে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। যে আটা আর ময়দাটা আমি পরে দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি মিশে গেছে, কোথাও দেখা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এভাবে যদি আপনারা হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেন খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই তালের রস বের করার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখন দেখুন এখানে বাটির মধ্যে সামান্য পরিমাণ নিয়েছি আমি সাদা তেল। আর এখন এই সাদা তেল একটুখানি হাতের মধ্যে মাখিয়ে নেব। আর হাতের মধ্যে মাখিয়ে নেওয়ার পর আমি যে তালের বড়াগুলো আছে সেগুলো তেলের মধ্যে ছাড়বো। এতে করে হাতের মধ্যে যদি এভাবে তেল মেখে নেওয়া যায় তাহলে কিন্তু হাতের মধ্যে এই তালের যে গোলাটা আছে সেটা কিন্তু হাতের মধ্যে মানে লেগে যাবে না, লেগে থাকবে না, খুব সহজে কিন্তু উঠে আসবে। তো যার জন্য বলছি বন্ধুরা অবশ্যই তালের বড়া করার সময় আপনারা যদি এভাবে একটুখানি হাতের মধ্যে তেল মাখিয়ে নেন আর বড়াগুলো করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বড়াগুলো হাতের থেকে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তালের বড়া তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন করেছি, কতটা আঠালো হয়েছে। তো এরকমই আপনারা যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদেরও তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে, স্পঞ্জি টাইপের হবে। তো বন্ধুরা দেখুন এখানে
তো এরকম করে আমি তালের বড়াগুলো মানে বানিয়ে নেব। তো দেখুন কত সহজভাবে পড়ে যাচ্ছে। তো আপনারা যদি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেন খুব সুন্দরভাবে কিন্তু পড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি সিলভার কড়াইয়ের মধ্যে। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি সামান্য পরিমাণ দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে একটুখানি আমি তালের যে গোলাটা আছে সেটাখানে একটুখানি দিয়েছি, তাহলে কিন্তু দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আপনারা যদি তেলের বড়াগুলো এখানে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে বন্ধুরা। তো অবশ্যই চেষ্টা করবেন তালের বড়াগুলো একটু ডুবো তেলে ভাজতে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠবে। তো বন্ধুরা দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু তালের বড়াটা রেডি হয়ে গেছে আমার, মানে তালের যে বড়া তৈরি করার গোলাটা রেডি হয়ে গেছে আর এর তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখন তালের বড়াগুলো আমি দিতে শুরু করেছি। তো আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই করে নিতে পারেন। তো আমি একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি, বেশি ছোট না বেশি বড় না। তো এই যে এরকম সাইজ দিচ্ছি এতে করে কিন্তু এই বড়াগুলো ফুলে উঠলে কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন অবশ্যই চেষ্টা করবেন এরকম ডুবো তেলে ভেজে নিতে, তাহলে দেখবেন আপনাদের যে তালের বড়াগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো আপনারা প্রথমেই দেখেছেন আমি একটুখানি মানে চেক করার জন্য একটুখানি দিয়েছিলাম, কতটা সুন্দরভাবে স্পঞ্জিভাবে ফুলে উঠেছে। তো এইভাবে যদি আপনারা তৈরি করে নেন খুব সহজেই কিন্তু আপনাদের তালের বড়া তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে, যেহেতু নারকেলটা আমি পেস্ট করে দিয়েছি, এতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোথাও নারকেলের দানা শক্ত হয়ে আপনাদের মুখে লাগবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তালের বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা একটা জায়গায় 4টে খেয়ে নেবেন। তো বন্ধুরা অবশ্যই বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই খেতে ভালো লাগবে। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা অবশ্যই একে অপরের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তালের বড়াগুলো রেডি হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু বেশি করে ভাজবেন না, বেশি করে যদি ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম হালকা একটা ব্রাউন কালার আসলেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। আর যতটা আপনারা এটা ভাজবেন কড়া করে ততটাই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর যদি আপনারা স্পঞ্জি টাইপের খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এরকম হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর অতিরিক্ত ভাজলেই পরে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখেই বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো অবশ্যই আপনারা ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু এরকম স্পঞ্জি টাইপের হয়ে যাবে। তো আপনারা শুরুর থেকেই যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু এরকম সুন্দর তালের বড়া তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি। তো এখনও অনেকগুলো মানে তালের বড়া তৈরি করতে বাকি আছে আমার। তো পুরোটা এখনও আমি ভেজে দেখাচ্ছি না, কারণ এখনই আমি পুরোটা ভাজবো না, যার জন্য কিছুটা পরিমাণই আমি ভেজে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু তালের বড়াগুলো খুব সুন্দরভাবে আপনারা ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা আবারও বলছে এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো আমরা যদি প্রত্যেকের ফুল ওয়াচ করে দেখি তাহলে কিন্তু সবারই উপকারী হবে। তো এইভাবে সবাই সবার পাশে থাকবেন।